সব টাকা শেষ। আজকে চাঁদ রাত আর এখন পর্যন্ত আমাদের শপিং করা হয় নাই। শপিং করতে চলে গেলাম আমরা বসুন্ধরায় আর ফিরলাম রাত 2টায়। আর এখন রেডি হবো ঈদের নামাজের জন্য। সালামে দিতে দিতে আমার পকেট হয়ে গেল ফাঁকা। আর ঈদের দিন পার্কে গেলাম আমরা সবাই ঘুরতে। সো চলুন শুরু থেকে শুরু করা যাক। চলো 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 চলো। কোথায় যাচ্ছ তুমি? তুমি 30 দিন কি করলা সামনে কাকা? তুমি 30 দিন কি করলা তুমি? আমার মাকের কারণ নিয়ে দেখো হ্যাঁ আমি বাসটা চাপা চাপি করে নাইছি আল্লাহ। কিছু টাকা আছে পুরাই নাকি? হ্যাঁ টাকা থাকলে আর ভালো লাগে না নাকি? আমাদের শপিং করা মোটামুটি শেষ। দুজনে আইলাম কি করবা? দুজন এলাম ঘুরবার। 21,000 শেষ আজকে চাঁদ রাত দুজন আসছি ঘুরতে। আর টুকিটাকি যদি একটা পাঞ্জাবি হয় তাহলে কিনুন। বাট দুজন আইসা 21,000 টাকা মার্কেট। এখানে মানে এটা কি কোনো পসিবল? হ্যাঁ পসিবল এটা? 21,000 টাকা মার্কেট। এখন বাজে রাত 1:30 আর এখন আমাদেরকে ব্যাক করতে হবে বাসায়, কারণ প্রচুর রাত হয়ে গেছে। আর আমাদের যেতে হবে এখন নদীর ওই পারে, মানে বুড়িগঙ্গার ওই পারে, গ্রানীগঞ্জে। আর আমরা এখন আছি বসুন্ধরায়। ওয়াও জোস। আর এখন আমরা চলে যাব বাসায়। আর আপনাদের সাথে দেখা হচ্ছে ঈদের দিন সকালে। এখন বাজে 6:10 আর আমরা ঘুম থেকে উঠে গেছি, উঠে গোসল করে ফেলছি, কারণ আমাদের ঈদের নামাজ ধরতে হবে। আর আজকে ঈদের নামাজ 7:45-এ। সো চলুন ওয়েট না করে রেডি হয়ে যাই। আমরা এখন নামাজের জন্য চলে যাচ্ছি ঈদগাহ মাঠে। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমাদের বাসায় আসছে আহিল, ওই যে তাহসিন। তাহসিন যদি বলো একটু পরে আমরা সেমাই খাবো। আমরা নামাজ পড়ে আসলাম। আজকে খুব সকালে ঘুম থেকে উঠছি 6টা বাজে। আর 6টা বাজে উঠে আমরা গোসল করলাম। গোসল করার পরে আমাদের আজকে ঈদের নামাজ ছিল 7:45-এ। তো 7:45-এ আমরা নামাজ পড়লাম। নামাজ পড়ে দেন আবার আসলাম বাসায় সেমাই খাইলাম। সেমাই খাইয়া দেন আমরা চলে গেলাম আমাদের নানিদের বাসায়। আমরা চলে আসছি ছাদে। আমাদের সাথে আছে আরজান। সালাম দাও একটা। আসসালামু আলাইকুম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ঈদ মোবারক। সকলকে ঈদ মোবারক। ওকে ওকে হ্যাঁ তো তাহসিন না জানাবো। আসসালামু আলাইকুম ঈদ মোবারক। সালাম দেন। ওকে ওকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক। সালাম দাও। সালাম জোরে সালাম আসতে হয় নাই। আর জোরে জানাবো না দিছি। না জোরে জানাবো। আসসালামু আলাইকুম ঈদ মোবারক। সালাম দাও। আসসালামু আলাইকুম ঈদ মোবারক। সালাম দেন। ওকে আরেকটা ছিল। টাকা শেষ, সব টাকা শেষ। আরেকটাই আছে। আমরা চলে আসছি শরীফ পার্কে। আর এখন এই যে নিশাত, তাহসিন, সিহান সবাই ওই যে
ওই জুম্বি হাউসে যাইবো, কিন্তু আরজান ছোট, এর জন্য আরজান যাইবো না, এর জন্য আরজানের মন খারাপ না, মন খারাপ না, আরজানের মন খারাপ না। তো শিহান, তাহসিন আর শিহান যাইবো জুম্বি হাউসে, তো বুতের সাথে। তো চলুন দেখা করে আসি। কেমন লাগলো? Where আসতি? Where আসতি? ভয়ঙ্কর না, তুমি আমাকে বলতে পারো। কোনো ভয়ঙ্কর না? না। তাহসিন, নিশাত, তুয়া, আরজান সবাই বাম্পার গাড়ি উঠছে। আর দেখি তাদের পারফরমেন্সটা, কে কীরকম গাড়ি চালায়। নিশাত আগে থেকে খুব পাকা, কারণ অনেকবার চালাইছে। আর আমরা দেখি আর কে কই আছে, কই তুয়া, কই আরজান, কই ওই যে আরজানকে দেখা যাচ্ছে। আরজান আসলে নতুন হিসেবে খুব ভালো চালাইতেছে বাম্পার কার, খুবই ভালো চালায় আরজান। তাহসিন কই, তাহসিনকে দেখা যাচ্ছে না, তাহসিন, তুয়াকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে আরজান জোস চালায়, আরজান জোস চালাইতেছে ফার্স্ট টাইম হিসেবে জোস। আর এখন আমাদের মাঝে এন্ট্রি নিচ্ছে নিশাত এন্ট্রি করলো আমাদের মাঝে। দেন নিশাত আবার চলে যাচ্ছে আক্রমণ করার জন্য। আর আমরা তাহসিনকে একদমই দেখতে পাচ্ছি না। আর ওই যে আরজানকে আবার দেখা যাচ্ছে, নিশাত একটা হাই দিয়ে আবার চলে গেল। আর এখন আমাদের মাঝে এন্ট্রি নিচ্ছে আরজান। না, আরজান হ্যাঁ আসছে আরজান। না, হ্যাঁ টক্কর খেয়ে গেল। আরজান আবার চেষ্টা করছে, আবার টক্কর খেয়ে গেল নিশাতের সাথে। ওই তো এসে পড়েছে আবার, তিনজন একসাথে, কিন্তু তাহসিনকে দেখা যাচ্ছে না। তাহসিন হয়রানিও। ওই যে নিশাত আবার আসছে, পাক্কা ড্রাইভার নিশাত। ওই যে আরজানকে দেখা যাচ্ছে আবার, ওই যে তাহসিনকে দেখা যাচ্ছে। তাহসিন আটকে গেছে। ও খেলা শেষ, সবাই চলে আসছে এখন। আরজান, নিশাত, কেমন লাগলো আরজান? ভালো লাগছে? কেমন লাগলো? হ্যাঁ, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে ঈদ মুবারক। ঈদের নামাজ আদায় করে আমরা চলে আসলাম বাসায় আর খেলাম সেমাই। দেন 11টার দিকে লম্বা একটা ঘুম দিলাম, একদম উঠলাম 3টার দিকে। আর 3টার দিকে উঠে আমরা দুম্বার মাংস খেলাম, যেটা নাকি সৌদি আরব, কুয়েত বা আরব যে গল্ফ যে কান্ট্রিগুলো আছে সেখানে খুবই ফেমাস দুম্বার মাংস, যেটা বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল না, আছে নাই যে তা না। সেটাই খেলাম, খুব ভালো লাগলো অনেকদিন পরে আসলে আরাবিয়ান যে দুম্বা সেটা খেলাম। আর সেমাই জিনিসটা আসলে অনেক এক্সপেন্সিভ জিনিস, কারণ এটার সাথে অনেকে রিলেটেড হবে যারা নাকি বাইরে থাকে। বাইরে যারা থাকে বিদেশে, আরব গল্ফগুলোতে অথবা ইউরোপে, এমনকি ইউরোপেও যারা থাকে, মানে অনেকে আসলে এই সেমাইটাও খেতে পারে না। অনেকের কাছে তো এই ঈদও মনে হয় না। তারা কি করে, এই ঈদের দিনে আসলে ডিউটি করে। অনেকে আসলে বিদেশে বাড়িতে যারা থাকে সেমাই খায় না ঠিক মতো, চিন্তা করে আবার দোকানে যেতে হবে, আবার একটা সেমাইয়ের প্যাকেট আনতে হবে, এটা রাঁধতে হবে, পাকাইতে হবে। তো এই ঝামেলার কারণে অনেকে করে না। ঈদের দিন তারা জাস্ট ফজরের নামাজের পরে ঈদের নামাজ পড়ে, আর ঈদের নামাজ পড়ে রুমে এসে যার যার মতো ঘুম দেয়। অনেকে ভাত অথবা মানে আরাবিয়ান যে খানাগুলো আছে, খেপসা টাইপ কিছু, এইসব খাই শুয়ে থাকে সারাদিন, যারা একদম কাজ নাই, ডিউটি নেই তারা। আর যাদের কাজ আছে তারা তো ডিউটি করে। তো এই প্রবাসী লাইফটা খুবই বেদনাদায়ক এবং খুবই দুঃখজনক এবং খুবই মর্মাহত লাইফ আসলে একটা, যেটা নাকি আপনি বাংলাদেশে আসলে বুঝবেন না। তো যার কারণে অনেক প্রবাসী এই ঈদের মধ্যে কী করে, তারা দেশে এসে পড়ে শুধু ঈদটা করার জন্য, 1 মাসের জন্য 2 মাসের জন্য তারা দেশে এসে পড়ে, দেশে এসে তারা ঈদটা করে।
আবার যারা নাকি বাইরে থাকে তারা অনেক এক্সপেন্সিভ বা অনেক দামি দামি খাবারও খায়, কিন্তু আসল যে ঈদের যে মজা, আসল যে ঈদের ভাইব, সেটা আসলে তারা কখনোই পায় না। আর সেটা পাওয়ার জন্য তাদেরকে আসতে হয় বাংলাদেশে। আর এর জন্যই অনেকে 1 মাস 2 মাসের জন্য বাংলাদেশে চলে আসে শুধু ঈদ কাটানোর জন্য। আর এই ব্যাপারটাই আমাদেরকে মনে করিয়ে দেয় ঈদ আসলে কোনো দামি কোনো খাবারে না, সস্তা কোনো খাবারে না। ঈদ হচ্ছে আপন মানুষের সাথে সময় কাটানো, একসাথে নামাজ পড়া, শপিং করা। সো সকল প্রবাসীকে দাওয়াত বাংলাদেশে, চলে আসুন বাংলাদেশে। আর প্রত্যেকটা ঈদ আপনারা করুন বাংলাদেশে এসে, এবং যে যে দেশের সেই দেশে যে ঈদ করার অনুরোধ রইল। সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাকে সাপোর্ট করতে চান তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।